জীবনে বড় পরিবর্তন কখনো হঠাৎ করে আসে না। সবকিছু শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে। সকালে ঘুম থেকে একটু আগে ওঠা, দেহটাকে একটু নাড়াচাড়া করা, অলসতাকে একটুখানি ঠেলে সরিয়ে দেওয়া। এই ছোট ছোট পদক্ষেপই একদিন বড় বদলের পথ তৈরি করে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যে ব্যক্তি চেষ্টা করে সে নিজেরই উপকারের জন্য চেষ্টা করে। নিশ্চয়ই আল্লাহ জগৎবাসীর মুখাপেক্ষী নন। সূরা আনকাবুত আয়াত ৬। এই আয়াত আমাদের শিখিয়ে দেয়, আপনার প্রতিটি পরিশ্রম, প্রতিটি সচেতন চেষ্টা আসলে আপনারই উপকারে আসবে। আপনি এক্সারসাইজ করছেন, শরীরকে সচল রাখছেন, এটা শুধু স্বাস্থ্য না, এটা আপনার ঈমান, মানসিকতা ও জীবনের গুণমান উন্নত করার একটি পদক্ষেপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই অলসতা, অক্ষমতা ও কাপুরুষতা থেকে। সহিহ বুখারী ও মুসলিম। এই দোয়া আমাদের শেখায়, অলসতা একটা নীরব শত্রু। এটা ধীরে ধীরে আপনাকে নামাজ থেকে দূরে নিয়ে যায়, কাজে অনুৎসাহিত করে তোলে আর জীবনের শক্তিটাকে নিঃশেষ করে দেয়। তাই একজন সচেতন মুমিন কখনো অলসতার সাথে আপোষ করে না। আপনি যদি প্রতিদিন মাত্র ১০ মিনিট এক্সারসাইজ করেন, আপনার শরীরটা একটু নড়াচড়া করেন, ধীরে ধীরে আপনার শরীর বদলাবে ইনশাআল্লাহ। মন সতেজ হবে আর ইবাদতের মানও বাড়বে ইনশাআল্লাহ। সো আজ থেকে বড় কিছু করার প্রতিজ্ঞা না, শুধু ছোট্ট একটা পদক্ষেপ নিন। অলসতাকে না বলুন, সচল জীবনকে হ্যাঁ বলুন। আজ থেকে নিজের শরীরকে আল্লাহর আমানত হিসেবে যত্ন নিন। প্রতিদিন কিছুটা সময় দিন নিজের সুস্থতার জন্য, কারণ সুস্থ দেহই আপনাকে নামাজ, ইবাদত এবং কাজের ময়দানে শক্ত রাখবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, পরিবর্তনের জন্য আগামীকাল না, আজই সবচেয়ে ভালো সময়। উঠে দাঁড়ান, ছোট পদক্ষেপ নিন আর আল্লাহর সন্তুষ্টির জন্য সক্রিয় জীবন যাপন করুন। আসসালামু আলাইকুম।